শুকরিয়া আদায় করার জন্য আমরা বলি, আল্লাহ গো তুমি আমাদেরকে ভালোবেসে এই রোজার মাস দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক যিনি এই রমাজানের রোজাকে কিভাবে রাখতে হবে, রোজার কি নিয়ম, কি নীতি, কি ধারা, কি আইন, কি কানুন, এটা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল দুটোই যিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেই আদর্শ শিক্ষক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা প্রতি বছরই কম বেশি এই রমজান মাসে এই কোনোদিন হয়তো এই মসজিদের, কোনোদিন হয়তো আরেক মসজিদের, কিংবা আরেক মসজিদের, প্রতি বছর আপনাদের হাটগাছাতে রমজান মাসে একটা না একটা নাইট জালসা হয়েই থাকে। দুটোও হয়, তিনটেও হয়, একটা তো অবশ্যই হয় গোটা গ্রাম মিলিয়ে। কোনো না কোনো পাড়াতে আপনারা এই রমজান প্রেমী, রোজা প্রেমী, মসজিদ প্রেমী, তাই প্রতি বছর এরকম একটি করে ধর্মসভা আপনারা করে থাকেন। আজও প্রতি বছরের ন্যায় আজকে এই জুমা মসজিদকে কেন্দ্র করে নাইট জালসার আয়োজন করেছেন আপনারা। আল্লাহ আপনাদের এই জালসাকে, আপনাদের পরিশ্রমকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার বন্ধুরা, আমি আপনাদের মতো জ্ঞানী লোকদেরকে সাথে নিয়ে, আপনাদের মতো সুপরিচিত আমার আত্মীয় সম ব্যক্তি আপনারা আপনাদেরকে সাথে নিয়ে আজকে যেহেতু রমজান মাস, সেই জন্য রমজান কেন্দ্রিক কিছু কথা বলতেই হয়। যদিও মসজিদের জালসা, সেদিকে তো যাবই, তার আগে আজকের বক্তব্যের একটি বিষয় থাকাটা উচিত বলে আমি মনে করি। তাই আজকের বক্তব্যের বিষয় আমি বেছে নিয়েছি সিয়াম ও রমজান। আজকের বক্তব্যের বিষয় সিয়াম ও রমজান। সিয়াম শব্দটি কোরআনে আছে, সিয়াম শব্দ হাদিসে আছে। সিয়াম শব্দটি হচ্ছে আরবি শব্দ। আপনারা আমার সঙ্গে থাকুন আলোচনায়। সিয়াম শব্দটা আরবি শব্দ, এর ভাবপ্রকাশক শব্দ বাংলা ভাষাতে দন্তের নয়াকার হস্যই নাই। বলবেন মাওলানা সাহেব, আমরা বাংলা বইয়ে এর বেলা অর্থ দেখতে পাই, মৌলভী সাহেবদের মুখে ওয়াজ শুনি, সেটা আমিও জানি। সিয়ামের প্রতিশব্দ হিসাবে অনেক লেখক তারা বইয়ে লিখেছেন, অনেক বক্তা তারা বলেন সিয়ামের প্রতিশব্দ হিসাবে উপবাস, কৃচ্ছ সাধনা, উপোস থাকা, অনেক কিছু ভাষা দিয়ে সিয়াম শব্দের অনেক কিছু শব্দ দিয়ে সিয়াম শব্দের বাংলা ভাষায় ভাব প্রকাশ করার চেষ্টা করে থাকেন, যদিও তা সিয়াম শব্দের প্রকৃত ভাব প্রকাশক শব্দ নয়। সিয়ামের প্রতিশব্দ হিসেবে ফার্সিতে রোজা শব্দটি ব্যবহার হয়। রোজা, এই রোজা শব্দের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। রোজা শব্দের সঙ্গে আমরা এতটা কাছাকাছি যে সিয়াম শব্দটা বুঝলেও রোজাটা না বললে আমাদের মনটা ভালো লাগে না। তাই ওলামায়ে কেরাম, যেরকম আব্দুল হামিদ মাদানী সাহেব, উনি একটা বই লিখেছেন রোজার ব্যাপারে। উনিও ঠিক এ কথাগুলো নিয়ে আসতে গিয়ে বলেছেন সিয়াম শব্দটা আপনার শারঈ, আপনার আরবি শব্দ হলেও রোজা শব্দটা মানুষের বোঝার সুবিধার্থে রোজাটাই আমি ব্যবহার করব বলে উনার বইয়ে উনি রোজাটাই লিখেছেন সিয়ামের প্রতিশব্দ হিসাবে। হাফিজ শাইখ আইনুল বারী আলিয়াবি সাহেব, উনিও লিখেছেন সিয়াম ও রমজান। উনার রমজানের বইয়ে উনিও রোজাটাকেই নিয়ে এসেছেন, অনেক লেখকগণ। তাই
আমিও রোজা কথাটাকে এই বক্তব্যের মাধ্যমে ব্যবহার করতে চাচ্ছি, নইলে এই সিয়াম সিয়াম করলে আপনাদের ঘুম চলে আসলে বুঝতে পারবেন না। সিয়াম শব্দের সঙ্গে আমরা কতটা জড়িত জানেন? একবার অরিজিনাল বলতাম, তাই 1 দর্জন ইউটিউব হয়েছে, কালই আমার শ্বশুর গ্রামে যে আমার জরিপানা করে দেবে, তা ও আমি বলবো না, আমি একটা অন্য বলি, ইউটিউব না হলে ওটা বলতাম। তো আপনার লুটু বা নুরুদ্দিন, একটা লোকের ভালো নাম হচ্ছে নুরুদ্দিন, ওর ডাক নাম হচ্ছে ঝাঁটু বা পটল, এরকম একটা ডাক নাম আছে। ও গরিব ছিল আগে লোকটা, এখন অনেক বড় লোক হয়েছে, যে ওই পটল নামটাকে ও পাল্টাবে, দিয়ে প্রচুর মাংস টাংস করে মানুষজনকে খাওয়াচ্ছে, যে আজ থেকে তোমরা আমাকে পটলা মটলা বলিও না, পটলা বাদ, আজ থেকে আমি হাজি নুরুদ্দিন সাহেব, হজ করে এসেছি, মেলা টাকা, বাড়ি 3 তলা বাড়িতে এসি পেসি লাগাইছি, তো তোমরা আমাকে নুরুদ্দিন সাহেব বলে ডাকিও। দিয়ে খানা দিয়ে নাম পাল্টালেছে, ও খেয়ে দিয়ে গজধর পড়ায় যে বলছে কতি গেলছিলে, তা গেলছিলাম হাটগাছাই, ওই বরহানদের বাড়ি পার করে ওইদিকে মাঠপাড়ার ওইদিকে বাড়িতে কতি গেলছিল, তাই পটলার বাড়ি কেন গো, তা ও খানা দিয়েছে, তাই খেয়ে দেয়, নাম ছিল পটলা, তাও নুরুদ্দিন করছে। নুরুদ্দিন কেউ বলছে না, খেয়ে দিয়া 12টা গরু শেষ হয়ে গেল, কিন্তু নাম পটলাই থেকে গেল। তো আমি ভালো কথা সিএম ওই হাজি নুরুদ্দিন যদি বলি, তা পটলা না বললে দেশের লোকে বুঝতে পারবে না। সেই হেতু রোজা কথাটা আমি ব্যবহার করব আপনাদের সামনে। রোজা বা সিয়াম, এই রোজা হচ্ছে সাধারণত 2 প্রকার, এক হচ্ছে এক্সপ্রেস রোজা আর আরেক হচ্ছে লোকাল রোজা। খুব তাড়াতাড়ি কথা শেষ করব। এক্সপ্রেস রোজাটা একটু পরে বলছি, লোকাল রোজাটা 2 মিনিটে বলি। লোকাল রোজা হচ্ছে, লোকাল ট্রেন দেখেনি, লোকাল ট্রেন, তাই লোকাল ট্রেনে দেখবেন আপনার ওই ওপরে থাকে ছানা, আর সিটের তলায় থাকে মাছ ভরা, আর ওপরে মানুষ, মিডিলে মানুষটা বসে, ওপরে ছানার পানি, নিচে থেকে মাছের গন্ধ। যারা কলকাতা গেছেন দেখেছেন, মানে সব কিছুই চাপাই, এতে কিছু মানা নাই। যান বেড়া সাইকেলও চাপাচ্ছে, কেউ কেউ মোটর সাইকেলের মাথা খুলেও চাপাচ্ছে, যে যা পাচ্ছে। লোকাল ট্রেনে সব চলে। এক্সপ্রেস ট্রেন যেটা স্লিপার ক্লাস, এতে কিন্তু জাতা মাথা চলে না। তো যেগুলা লোকাল রোজা আমরা রাখছি, মাগরিবের সময়তে একটা লোক নাই মসজিদে, 12-13টা লোক। লোকাল রোজাদার যারা, এসার সময় তারাবিতে এত ভিড় হয়, এটা লোকাল রোজা, এত ভিড় হয় যে চটি বাংলাদেশ ইন্ডিয়া এক জায়গা হয়ে যায়, বর্ডার পার করে দিয়ে। এত ভিড় হয়, লক্ষ্মী ভান্ডার যখন প্রথম চালু হলো না, ফর্ম ফিল আপ করে সব জমা দিবে, তো এত ভিড় হয়েছিল, চটি ফেলতে হয়েছিল ট্র্যাক্টর করে, এত ভিড়। রোজার মসজিদে প্রথম তারাবিতে এত ভিড় হয়। দিয়ে মৌলবি সাহেব যদি একটু রোজা আপনার তারাবির নামাজ আসতে টানে, মৌলবি একবারে গড়া গরু রে, নামাজই টানে না, আস্তে আস্তে নামাজ টানছে, 5G গতিতে নামাজ ছুটিয়ে দেবে তাই জানি, মানে 5G গতি, বুঝতে পারছেন তো? খুব ছোট ছোট করে কথাগুলো বলছি, মানে এক্সপ্রেস রোজা আমি চালু করব কোরআন হাদিস থেকে, তাই দুটো কথা বলে নিচ্ছি আপনাদের সামনে। 5G তারাবি দরকার কিছু মানুষের, লোকাল যারা রোজা থাকছি আমরা। 5G তারাবি মানে আমাদের ওখানকার একটা ছেলে, মফি নাম, আমারই বন্ধুর ভাই, ফলের দোকান টোকান আছে। তো কন্নর বাজার থেকে চাঁদপাড়া আমাদের 1.5 কিলোমিটার রাস্তা হবে। তোরা 2 দোকানিতে পেছনে একটা লোককে বসিয়েছে, সুব্রাত মামা, চাচা ওই বাসে মাল এসছে, চলো চাঁদপাড়ার মোড় থেকে মালটা আনি গিয়া। দেখে চাপালছে গাড়িটা, মোটর সাইকেলটা মোটামুটি 70-80-তে চালিয়ে এসছে, দিয়ে মালটাকে আবার মোটর সাইকেলে চাপিয়ে ওকে বলছে, চাচা তুমি চাপো। তা বলছে, দাঁড়া আমি লিশে আসলি। মানে 1-1.5 মিনিটে এসেছে, 1 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার রাস্তায় 1 মিনিটেও চলে এসছে। তা পেছনকে যে লোকটা চেপেছিল, ও বলছে, দাঁড়া আমি লিশে আসলি, তবে তো চাপবো, মানে লিশে আটকে গেছে, এত জোরে মোটর সাইকেল চালিয়েছে, এটা বলতে চাইছে লোকটা, যদিও লিশাসকে আটকালছে। তো মানে মানুষ এত জোরে তারাবি পছন্দ করে যারা লোকাল রোজাদার, আমি সবারই কথা বলিনি। আর আরেকটা হচ্ছে এক্সপ্রেস রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বন্ধুগণ আমার, এক্সপ্রেস রোজা হচ্ছে এই আয়াতের তর্জমার আগে এক্সপ্রেস রোজার এক নজরে আমি আপনাদেরকে হিসাবটা শুনিয়ে দিই। কোরআনের আয়াতের তর্জমার আগে এক নজরে এক্সপ্রেস রোজা কাকে বলে, দিনের সঠিক রোজা কাকে বলে, নিয়মের রোজা কাকে বলে, শরীয়তের ধারার রোজা কাকে বলে, শরীয়তের আইন কানুন মেনে সঠিক রোজা, নিয়ম মাফিক রোজা কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে আমি আপনাদের সামনে ঠিক সেভাবে তুলে ধরি। পশ্চিম আকাশে যখন রোজাদার, সঠিক রোজাদার, নিয়ম মেনে চলা রোজাদার যখন পশ্চিম আকাশে যখন এক ফালি রমজান মাসের চাঁদটাকে দেখার পরে ইবাদত করার জন্য তার মনে একটা নতুন আনন্দের বান্ডাকে, আকাশে এক ফালি রমজান মাসের চাঁদ দেখার পরে বলে আসসালামু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাঁদ দেখার পরে বলে, তারা দোয়া পাঠ করে এভাবে, এবং শেষের দিকে বলে, চাঁদকে বলে রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, ওগো চাঁদ, যেই রব হচ্ছে আল্লাহ হচ্ছে তোমার রব, সেই আল্লাহ হচ্ছে আমার রব। এক ফালি চাঁদ দেখার পরে মনে তার নতুন আনন্দের বান্ডাকে এশার সময় এসে এশার নামাজ পড়ার পরে ইমাম সাহেবের পেছনে সঠিকভাবে তারাবি আদায় করার পরে তাহা যখন সে আপনার বেতর নামাজ পড়ে, আল্লাহর কাছে লম্বা করে হাত তুলে দিয়ে বলে আল্লাহুম্মা হাদনি ফীমান হাদাইতা ওয়া আফনি ফীমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফীমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাযাইতা। আল্লাহ গো, তুমি আমাকে হেদায়েত দান করো, তুমি যাদেরকে হেদায়েত দান করেছো তাদের দলভুক্ত করে দিয়ে তুমি অনুরূপভাবে আমাকে হেদায়েত দান করো। আল্লাহ, তুমি যাদেরকে মাফ করেছো আল্লাহ তাদের মধ্যে শামিল করে দিয়ে তুমি আমাকে মাফ করো। আল্লাহ গো, তুমি যাদের প্রতি রাজি হয়ে গিয়ে তুমি তাদের অভিভাবক হয়েছো, আল্লাহ গো তুমি আমার তাদের মতো অভিভাবক হয়ে যাও। আল্লাহ গো, তুমি যা আমাকে ধন দিয়েছো, মাল দিয়েছো, সম্পদ দিয়েছো, আল্লাহ তাতে তুমি আমার বরকত দাও। এইভাবে মনের মাঠের জমি তৈরি করে রমজান মাসের রোজা পালন করার জন্য বেতর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আবেদন, এই দরখাস্ত অরিজিনাল রোজাদার, নিয়ম মানা রোজাদার আল্লাহর কাছে মনের মণিকোঠা থেকে মনকে উজাড় করে দিয়ে এই দোয়া পাঠ করে। সাহারির সময় মা বোনেরা আমার, রাত্রি 1:30-2টোর দিকে জেগে যাওয়ার পরে আল্লাহকে রাজি করার জন্য সাহারি রান্না করে, ছেলেদের কান্নাকে সহ্য করে কষ্টকে উপেক্ষা করে সাহারি রান্নায় ব্যস্ত হয়ে যায়। পুরুষ ভাইরা সাহারি খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনকে সারাটা দিন বলে, আল্লাহ রব্বুল আলামিন জীবনে অনেক ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াগুলো আল্লাহর কাছে রোজাদার সারাদিন ধরে পার করতে থাকে যখন যখন সে সময় পায়। আল্লাহ যা থেকে বিরত থাকতে বলেছে, আল্লাহর রাসূল যে নিয়ম বলেছেন রোজার, সেই নিয়মকে ফলো করে তাতে থেকে তারা বিরত থাকে। রোজা মানেই হচ্ছে বিরত থাকা, চুরি করা থেকে বিরত থাকে, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে তারা বিরত থাকে, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে,
চুগলখড়ি থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল যা যা থেকে বিরত থাকতে বলেছে সারাটা দিন তারা এভাবে বিরত থাকে। ইফতারের প্রাককালে আল্লাহর কাছে বসে খাবারের থালা নিয়ে বসে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, সারা দিনে জীবনে অনেক গুনাহ করেছে, সারা দিনে অনেক গুনাহ হয়ে গেছে, ফাঁকে ফাঁকে সারা জীবনে গুনাহ হয়ে গেছে, সারা দিন ধরে গুনাহ করেছে, সারা মাস গুনাহ করেছে, সারা বছর গুনাহ করেছে, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর রাসূল বলেছেন সালাসুন, তিন প্রকার ব্যক্তির দোয়া, সালাসু দাওয়াতিন, তিন প্রকার ব্যক্তির দোয়া লা তারাদ্দু, ঘুরিয়ে দেওয়া হয় না, ফিরিয়ে দেওয়া হয় না, কবুল করা হয়। রোজাদার খাবারের থালা বসে বসে, খাবারের থালা নিয়ে বসে বসে আল্লাহকে যে দোয়াটাই করে আল্লাহ তার দোয়াকে ফেরত দেয় না। আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করো, আমার সন্তান আদিদেরকে তুমি ভালো করো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, আল্লাহ জীবনের পাপরাশিকে তুমি মাফ করো। যে দোয়াই করে আল্লাহর রাসূল বলছেন লা তুরাদ্দু, তার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, কবুল করা হয়। ইফতারের প্রাককালে খাবারের থালা নিয়ে 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করে, 10 সেকেন্ড আগেও সে ইফতার করে না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ মানা করেছেন ইফতারের সময় নাইলে তোমরা ইফতার করতে পারবে না। রাসূল সেই নিয়ম তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন। বন্ধুগো আমার, সময় হয়ে গেলে পরে আল্লাহর নামে শুরু করছি বলে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করে দেয়। খাবার শেষে বলে জাহাবাত জামাউ আবদাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হচ্ছে এক্সপ্রেস রোজা। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম লোকাল রোজা আর এক্সপ্রেস রোজা। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায় 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে সারা পৃথিবীর মুমিন এবং মুমিনা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে অবধারিত করা হলো, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে ফরজ করা হয়েছিল রোজাকে উম্মতে মুহাম্মাদের আগে, তোমাদের নবীদের, তোমার নবীর প্রাককালে অন্য নবী যে ছিলেন তাদের উপরেও যেভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও রোজাকে অপরিহার্য করা হলো। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রেখে যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, পরেজগার হতে পারো, এ কারণেই রমজানের সিয়াম তোমাদের উপরে ফরজ করা হলো। রমজান মাস এটা একটা বিরাট বড় পাওয়ারফুল মাস। এই মাসকে আমরা পেয়ে গেছি। ভাই, যারা লোকাল রোজা রাখছেন, যারা হয়তো মনে মনে ভাবছেন যে রোজা চলে গেলে কাপড় ঝাড়া দিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাব, যে রোজা মসজিদ তোমাকে খুব কষ্ট দিলাম 1 মাস, আর 11 মাস আসবো না, এই ধারণাটা যেন মনে না থাকে, এটাকে ছুঁড়ে ফেলে দিন। জীবনে অনেক পাপ করেছেন, আজকে 17 রমজান পার করে 18ই রমজানের তারাবি ওয়াহিদুজ্জামান ভাই তিনি তিনার ইমামতিতে পড়িয়েছেন, আমাদের এখানের যিনি ইমাম সাহেব আছেন তিনি পড়িয়েছেন, হাটগাছাতে যতগুলো মসজিদ আছে আপনারা যারা তারাবি পড়েছেন 18 নম্বর তারাবি পড়ে আপনারা এখানে বসে আছেন। 18 রোজার তারাবি আপনারা শেষ করেছেন। তাহলে এবছর হয় 29 কিংবা 30টা যে রোজা হবে, তাহলে আমাদের কাছে আর 11টা বা 12টা তারাবি মোটেই আমাদের হাতে আছে। আপনি কি এখনো পর্যন্ত প্রিপারেশন নিয়েছেন? রমজান বিদায় হতে চলেছে, রমজান শেষ হতে চলেছে, আপনাদের কি রোজা শেষ হয়েছে? আপনাদের এই রোজার মাসে কি গুনাহ শেষ হয়েছে? রমজান শেষের দিকে 18 রোজা চলে যাচ্ছে, মানে তারাবি পড়ে নিয়েছি, মানে শেষের দিকে আপনারা কি গুনাহ শেষ করতে পেরেছেন? প্রত্যেকেই নিজেকে জিজ্ঞাসা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুদীর্ঘ লম্বা হাদিস, যেটা ভাকুড়ির মসজিদে 20 রমজান বলবো, যারা রমজান মাসকে পেল তারপরেও নিজেকে গুনাহ থেকে পরিষ্কার করে নিতে পারলো না, তার প্রতি
ফেরেশতা এবং আল্লাহর রাসূল অভিশাপ করেছেন। লম্বা হাদিস, যেটা আমি ভাকুড়িতে বলবো, আপনাদের ওই ভাকড়ির মসজিদে, ওই আপনার হবি ভাইয়ের মসজিদে আর কি, ওনাদের মসজিদে। সে হাদিসটা এখন বলা যাবে না, লম্বা হাদিস মসজিদে আদায় করতে হবে। বলছিলাম, আপনি জিজ্ঞাসা করুন, আপনার মাস শেষ হয়ে যাচ্ছে, দিন শেষ হতে চলেছে, গুনাহ কি শেষ হলো? বন্ধু আমার, যারা এখনো পর্যন্ত চালু রোজার নিয়াতে আছেন, শুধু রোজার মাসে রোজা রাখবো তারপরে আর নামাজ পড়বো না, এই নিয়াতে আছেন, যারা পার্মানেন্ট নামাজি আছেন, অথচ নিজের গুনাহকে নিয়ে এখনো ভাবেননি যে আমার রোজা শেষ হলো, গুনাহ কি শেষ হলো না, আজকে আপনাদের কাছে আমি একটি অফার তুলে দিয়ে যাচ্ছি হাদিস ও কোরআন থেকে। সেটা আগামী কালকে তারাবি আপনি বাড়িতে পড়বেন। ভাবেন না মৌলভী সাহেব তাহলে মসজিদ খালি করে দিচ্ছেন আপনি, তাহলে মসজিদে আপনি কালকের তারাবিটা মসজিদে পড়ুন, বেতর নামাজটা বাকি রাখুন, 3 রেকাত বেতর বাকি রেখে বাড়ি চলে যান, কিংবা আপনি বাড়িতে কালকের তারাবিটা পড়ুন। যারা এখনো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেননি, নিজেকে গুনাহ থেকে ধৌত করতে পারেননি, আজকে আপনাকে জিজ্ঞাসা করুন, যারা চালু রোজা, লোকাল রোজা রাখছেন, কিংবা যারা এক্সপ্রেস রোজা রেখেও আল্লাহর কাছে দুটো হাত লম্বা করে, বগলের সাদা অংশকে পার করে দিয়ে 2 হাত লম্বা করে উঁচু করে, যারা এখনো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করতে পারেননি, কালকে তারাবির নামাজটা বাড়িতে পড়ুন, কিংবা মসজিদে পড়ে বেতরটাকে বাকি রেখে বাড়ি চলে যান। তারপরে যে অফারের কথা বলছিলাম, বন্ধুগো আমার, যারা চালু রোজা রাখছেন, লোকাল রোজা, যারা এক্সপ্রেস রোজা রাখছেন, নর কিংবা নারী, সকলের কাছে আমার আবেদন, কালকে রাত্রে তারাবির সময়টাকে বাড়িতে আপনি পৌঁছে যান, আর তারাবির সময়টা আপনি বাড়িতে দিয়ে দিন। এশার নামাজের পরে আপনি কিছু তারাবি পড়েও ঘুমিয়ে যেতে পারেন, কিংবা তারাবির নামাজগুলোকে বাকিও রাখতে পারেন। মা বোনেরা যখন রান্না করতে আড়াইটা বাজবে, যখন 2টো বাজবে, 2:10 বাজবে, 2:30 বাজবে, সুন্দর করে অজু করে নেন আপনি। এবার আপনাকে আমি অফারটা একটা করে বলে, আল্লাহ রব্বুল আলামিন ওই সময়টাতে সামায়ে দুনিয়া 7 আসমান থেকে নামতে আমার আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রি 2:30টার দিকে সলুসুল লাইল, রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ চলে যাওয়ার পর যখন 1 ভাগ বাকি থাকে, শেষ আসমানে আমার আল্লাহ তাআলা চলে আসেন। দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে যায়, সবাই যখন বিভোর ঘুমিয়ে পড়ে থাকে, আমার আল্লাহ তাআলা শেষ আসমানে এসে তিনি ডাক দেন, ওগো আমার বান্দা, ওগো ওয়াহিদুজ্জামান, ওগো নাজমে আলম, ওগো আফজাল হোসেন, ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুর রহমান, ওগো আয়েশা, ওগো সালমা, ওগো ফাতেমা, ওগো বালিকা, ওগো আমার বান্দা বান্দিরা, কে আছো তোমরা গুনাহগার, আমার কাছে এসো বান্দা, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। বুখারী হাদিস। শেষ আসমানে এসে আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দিদেরকে ডাক দেন, ওগো আমার বান্দা বান্দি, কারা গুনাহ করেছো, আমার কাছে এসো, তুমি ক্ষমা চাও। এটা একটা দিক। ওই সময়ে আল্লাহর রাসূল বলছেন, ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমজান মাস এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা খুলে যায়। ফলে এটা হচ্ছে রোজার মাস, আর এই রোজার মাসে আমার আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসেন ওই রাত্রি 2:30টার সময়। আমার আল্লাহ শেষ আসমানে হাজির, রহমতের দরজা খোলা। আল্লাহর রাসূল বলছেন, ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহর দয়ার
আল্লাহর মায়ার দরজাটা তখন খোলা। সারা রমজান মাস ধরে বিশেষ বিশেষ দরজা, আল্লাহর পুরো রহমতের দরজাগুলো খোলা। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান বন্ধুগো আমার, সে কথা বলতে গেলে সময় বেড়ে যাবে। আল্লাহর রহমতের দরজা খোলা। এবার আল্লাহ রাসূল বলছেন সালাসু দাওয়াতিন, 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর নিকট থেকে ফিরিয়ে দেওয়া হয় না। তন্মধ্যে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আল্লাহর কাছে ফেরত দেওয়া হয় না। দোয়া করলে পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহলে রাত্রি 2:30টার সময় আল্লাহ শেষ আসমানে এসে বসা, আপনাকে ডাক দিচ্ছেন তিনি, বান্দা তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। রহমতের দরজা খোলা, আল্লাহর রাসূল বলছেন। আর রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না, আল্লাহর রাসূল বলছেন। এবার আপনি ওই সময় তারাবির নামাজটাকে আদায় করে নেন, শান্তভাবে সিজদায় আপনি চলে যান। আর সিজদায় গিয়ে আল্লাহর কাছে বান্দা সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। সিজদার দোয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কিংবা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আপনার জন্য যেটা আসান হবে আপনি সেটাই পড়ে নেন। তারপরে সিজদায় পড়ে পড়ে আপনি আপনার আল্লাহকে বাংলাতেই বলেন, যদি আপনি আরবিতে না পারেন, আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি প্রভু দয়াময়, রাতের অন্ধকারে আমার দ্বারা এমন গুনাহ হয়ে গেছে বিছানার স্ত্রী তিনিও জানে না, আল্লাহ গো আমার মা আমার আব্বা জানে না, বন্ধু বান্ধব জানে না, জীবনে এমন কিছু গুনাহ হয়ে গেছে আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার জীবনে যা যা প্রয়োজন আছে আপনি তারাবির নামাজে অনেকগুলো সিজদা দিতে পাবেন। আপনি বারবার সিজদায় যান আর বারবার আপনি আপনার মনের কথাগুলোকে খুলে খুলে ঢুকরে কেঁদে দিয়ে আপনি আপনার আল্লাহকে সবগুলোকে বলে দিন। সে শান্তে লম্বা হাত তুলে দিয়ে আল্লাহকে বলুন, আয় রব্বুল আলামিন, প্রভু দয়াময়, আমার 3 ছেলে 2 মেয়ে, ছেলেটা স্কুল কলেজে লেখাপড়া করে বেকারত্বের জ্বালা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহ তার তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও, আল্লাহ তার তুমি একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। আমার আয়েশা সালমা ফাতেমা 18 বছর বয়স হয়েছে, আল্লাহ একটা সুপাত্র দেখে আমার মেয়ের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ গো আমার হাঁটুর ব্যথা নিয়ে বহু ডাক্তার দেখিয়েছে, আল্লাহ ব্যথা আমার ভালো হয় না, আল্লাহ তুমি আমার ব্যথাকে দূর করে দাও। আজহিবিল বাস রব্বান নাস আসফি আনতাস সাফি, এভাবে লম্বা করে হাত তুলে দিয়ে যত কিছু যা কিছু আপনার প্রয়োজন আছে সব প্রয়োজনগুলোকে আপনি আপনার আল্লাহকে খুলে খুলে বলে দেন। আর জীবনের পাপ রাশির জন্য চোখের থেকে পানি আপনি 1 ফোঁটা গড়িয়ে দেন। আটলান্টিক মহাসাগরের পানি জাহান্নামের আগুন কালিভাতে পারবে না বন্ধু আমার। আপনার চোখ দিয়ে আপনার মাছির দানা পরিমাণ 1 ফোঁটা পানি যদি চোখ দিয়ে আল্লাহর ভয়ে আপনি গড়িয়ে দিতে পারেন, ওই 1 ফোঁটা পানি আপনার জীবনের সমস্ত পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা একটা রমজানের অফার বললাম আপনাকে আমি। কালকের তারাবিটা আপনার বাড়িতে হোক কিংবা বেতর নামাজটা আপনার বাড়িতে হোক, তারপরে আপনার মনের মাঠে যা যা আপনি বনতে চাইছেন, মনের মাঠে মনের জমিতে যা যা বপন করতে চাইছেন সব আপনি আল্লাহকে বলে দিন। মনের কথাগুলো সব খুলে খুলে আপনি আপনার আল্লাহকে বলুন। ভাই আমার বন্ধুরা, 18 তারাবি আমরা শেষ করলাম। আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আমরা আল্লাহর কাছে কেঁদে দিয়ে আল্লাহকে আমরা বলবো, আল্লাহ তুমি আমাদের জীবনের পাপ রাশিকে শেষ করো। এটা পরিবর্তন করার মাস, এটা পরিবর্তন হওয়ার মাস, এটা পরিবর্তন করার মাস। আপনি আপনার জীবনকে
ইউটার্নিং করে গুনাহের পথ থেকে সরিয়ে নিয়েছে। আল্লাহর কাছে আপনি প্রথম তারাবিতে বলেছেন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। আল্লাহুম্মা হদিনি, আল্লাহ তুমি আমাকে সোজা পথে চালাও। আল্লাহ তুমি আমাকে ভালো পথে চালাও। এটা তো আপনি প্রথম রোজা সাহারি খাওয়ার আগে আপনি বলেছেন। ভাই আমার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আলোচনা করছিলাম সিয়াম ও রমজান। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি সূরা বাকারার 183 নম্বর আয়াত। কিন্তু বলবেন মাওলানা সাহেব, এই যে কষ্টর রোজা আল্লাহ আমাদেরকে এ কাজ কেন দিলেও? শুকিয়ে থাকা, নাই খেয়ে শুকিয়ে থাকা। আল্লাহ তো বড় দয়াবান মেহেরবান, আল্লাহর দয়ার ও মায়ার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে শুকিয়ে থাকা ইবাদত দিলেন কেন? এই কষ্ট, আল্লাহ তো অনেক বড় মেহেরবান। ভাই আমার বন্ধুরা, ডাকাতের ছুরি আর ডাক্তারের ছুরি এক নয়। ডাকাতের ছুরিতে একটা মানুষের প্রাণ চলে যায়, আর ডাক্তারের ছুরিতে একটা মানুষের প্রাণ বেঁচে যায়। আমার আল্লাহ তাআলা যে পানাহার ত্যাগ করার কথা আমাদেরকে বলেছেন, না খেয়ে থাকার ইবাদতের কথা যা বলেছেন, এটা মানুষের ইহ জগতে তাকওয়া, আল্লাহ ভীতি, পরেশগারি সার্টিফিকেট লাভ হয় পারলৌকিক জীবনের জন্য। আর দুনিয়াবি ডাক্তারদের আপনারা জিজ্ঞাসা করবেন, ইউটিউব সার্চ করে দেখেন, পৃথিবীর সবচেয়ে সেরা মেডিসিন মানুষের জন্য অটোফেজি। আমরা তো অটোফেজি অমক তমক এসব নয়, আমরা ডাইরেক্ট বলে দিয়েছি সিয়াম, রোজা, বিরত থাকা। চিকিৎসকগণ সেটাকে বলছেন অটোফেজি, মানে পেটের ভিতরে যা কিছু আপনার পচা সড়া এটা ওটা। আমরা সাহার গর্ত থুরি না, সাহার ফেলি, সার ফেলি দিয়ে গিয়ে, হ্যাঁ, কচু পচা, আলু পচা, যা খেতে পারি না, গরুর লাদ মুদ খিঁচ যা থাকে যেখানে জমা হয় সেটাকে আমরা বলি সার গর্ত। তো মানুষের পেটে একটা সার গর্ত আছে। রোজা রাখলে পরে, রোজা যারা থাকে ওই সার গর্ততে যেসব পচা সড়া মাল আছে, ভোকের তাড়নায় লিভার, খাদ্য, আপনার শরীরের যেসব খাবার প্রয়োজন হয়, তারা তখন ওই সার গর্ত থেকে পচা খাবারগুলো খেয়ে নেয়, দিয়া পেটটাকে নিরোগ করে দেয়, শরীরকে রোগমুক্ত করে দেয়। এটা আমি বলছি না, আমি ডাক্তারি করছি না, ও আমি জীবনে পড়িনি, ও কলেজের মুখ দেখিনি আমি। কিন্তু মেরাজুল মৌলবী বক্তব্য করবে, আদায় করবে ভালো করে, ও এসেছে, মাথা টুপিটা দেন বড় মৌলবী সাহেব। তো ভাই খুব বন্ধু লোক তো আমার। তো বলছিলাম যে রোজা রাখার এটা ডক্টররা বলছেন, ফলে ডাক্তারের ছুরি আর ডাকাতের ছুরি এক নয়। আমরা এমনি যে না খেয়ে থাকি সেই না খাওয়া, আর রোজাতে না খেয়ে থাকা, এটা সম্পূর্ণ ভিন্ন। একটি মাস, রোজার মাস, ট্রেনিংয়ের মাস। আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা এ কারণেই যাতে করে তোমরা তাকওয়া নামক একটি সার্টিফিকেট পেয়ে যেতে পারো। রমজানের রোজা এ কারণেই যাতে করে তাকওয়া নামক একটি সার্টিফিকেট পেয়ে যাও। সে তাকওয়াটা কি? তাকওয়ার হাদিস বলার সময় নেই, হাতে আমলনামা এসেছে, আমাকে সেদিকে যেতে হবে। ছোট্ট করে 2 মিনিটে মুসলিম শরীফের 2য় খণ্ডের 77 ও 78 পৃষ্ঠার একটা হাদিস আপনাদেরকে 2 মিনিটে শুনিয়ে দিই, শুধু তর্জমাটা, এবারত পড়ার আমার সময় নেই। আমি দলিল বলে দিলাম, মুসলিম শরীফের 2য় খণ্ডের 77 এবং 78 পৃষ্ঠায় এই হাদিসটা পাবেন। তাকওয়া, আল্লাহ ভীতি, তাকওয়া কাকে বলে? চালু ভাষা আগে বলি, আপনারা আগেই জানেন যে আমি চালু ভাষা বলতে ভালোবাসি। আপনাকে বাসে একটা ছেঁড়া নোট দিল, 50 টাকা দিলেন আপনি ভাড়া, 30 টাকা ভাড়া কেটে নিয়ে 2টো 10 টাকার নোট আপনাকে দিলে ফেরত। তার ভিতরে একটা 10 টাকার নোট হচ্ছে কাটা, ছেঁড়া, কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে, আপনি নিয়েও নিয়েছেন। এবার দেখছেন তো একটা লোট কাটা, পকেটে ভরলেন, দিয়ে গজধর পাড়াতে আপনি
টোটোতে চেপে হাটগাছায় নামলেন, 10 টাকা ভাড়া। তো 10 টাকা আপনি দিতে গিয়ে দেখছেন যে একটা নোট কাটা, সেই নোটটাই আগে হাতে উঠছে। তা আপনি ভাবছেন এই যে লোকটা গরিব মানুষ, টোটো চালিয়ে খায়, আমি এই লোকটাকে যদি এই 10 টাকার নোটটা দিই তো বেচারি চাল কিনতে গিয়ে হোক, কোনো মাল কিনতে গিয়ে হোক, এই 10 টাকার জন্য ও অসুবিধায় পড়বে। তো আপনি ভাঁজ করে তাকে চালিয়ে দিলেন না, বরং ভালো 10 টাকার নোটটা ওকে দিলেন। ছেঁড়াটা আপনি ওকে দিলেন না টোটোওয়ালার প্রতি মায়া করে, তার কারণ তার সংসার চালাতে অসুবিধা হবে, বেচারি কষ্টে পড়বে, এই মায়াতে তাকে ছেঁড়া নোটটা আপনি দিলেন না। এই মায়াটার নাম হচ্ছে তাকওয়া। এটা রোজা রেখে আপনার অর্জন হবে আল্লাহ ভীতি। কেননা রোজার মাসে আপনি ট্রেনিং নিয়েছেন, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, চগলখড়ি করা যাবে না, পর স্ত্রীর দিকে তাকানো যাবে না, নিজের স্ত্রীর কাছেই তো যাওয়া যাবে না, তা পরের স্ত্রী। এই তাকওয়া আপনি অবলম্বন করেছেন 1 মাস, তাহলে রোজার মাসের পরে আপনি দিনের বেলা আপনি আপনার স্ত্রীর কাছেই যেতে পাবেন না। এটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এটা 1 মাস আপনি ট্রেনিং নিলেন, এই ট্রেনিং নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। রমজান মাসের পরে অন্য স্ত্রীর দিকে আপনার নজর গেলে, এই যে রোজার মাসে আপনি ট্রেনিং করলেন নিজের স্ত্রীর কাছে না যাওয়া, অন্য স্ত্রীর দিকে, অন্য কোনো মহিলার দিকে নজর পড়লে আপনি আপনার নজরটাকে ফিরিয়ে নিলেন, আপনি মেয়েদের দিকে তাকালেন না, রমজান মাসে ট্রেনিং নিলেন, এর নাম হচ্ছে তাকওয়া। মা বোনেদের ক্ষেত্রেও ঠিক তাই, নিজের স্বামীর থেকেই দিনের বেলা দূরে থাকা, পরপুরুষের দিকে তাদের আর তাকাতে ইচ্ছা করবে না, যদি তার রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন হয়ে থাকে। আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখিয়ে যাতে করে, রোজা রেখে যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, নিজের স্ত্রীর প্রতিই তুমি থাকবে, নিজের স্বামীর প্রতিই তুমি দেখবে, পরের মালের দিকে, টাকা পয়সার দিকে তুমি তাকাবে না, কারো আইল কাটবে না। এসব ট্রেনিংগুলো রোজার মাসেই হয়। রোজার মাসে নিজের বাড়ির 1 ঢোক পানি খাওয়া মানা। তা রোজাদার যদি সঠিক রোজা পালন করে ট্রেনিং প্রাপ্ত হয়ে সার্টিফিকেট পেয়ে যায়, তো সেই রোজাদার কি পরের জমির আম পেড়ে খাবে? যে নিজের ঘরের ফ্রিজের আম খেলো না, সে কি পরের গাছের আম পেড়ে খাবে? রোজার মাসে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখিয়ে তোমাদেরকে মুত্তাকি করতে চাচ্ছি। রোজা রাখার এটা প্রধান উদ্দেশ্য। বাবজিরা, আমার বন্ধুরা, এখানে অনেক কথা আমি ব্রেক করছি, হোল্ডে রাখছি, ফিরবো এই জায়গায় আমি ঠিক ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে নিয়ে আমি আলোচনা করছিলাম সিয়াম ও রমজান। সিয়াম ও রমজান, রমজান আমি সিয়াম নিয়ে গুটি কয়েক কথা বলেছি। রমজান, শাহর রমজান আল্লাযী, শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন একটি মাস, এমন সম্মানীয় মাস, যেই মাসে আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর সেরা কোরআন, সারা পৃথিবীর সেরা বই পবিত্র কোরআন এই রমজান মাসে তিনি অবতীর্ণ করেছেন। রমজান মাসের এত বেশি গুরুত্ব রয়েছে, এত বেশি মাহাত্ম্য রয়েছে বন্ধুগো আমার, আল্লাহর রাসূল বলছেন যারা এই রমজান মাসকে পাওয়ার পর, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এই হাদিসের অনেক লম্বা তর্জমা বলতে চাইছিলাম, সব মিলিয়ে এক কথাই
এই হাদিসের তরজমা, যারা রমজান মাসের শরঈ দৃষ্টিকোণে যথাযথভাবে এই রমজান মাসের কদর করে, সম্মান করে, রোজা রাখে আর কোরআন তেলাওয়াত করে, কোরআনের মর্যাদা দেয় যারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। ওগো ভাই আমার, বন্ধুরা, মা আমার বোনেরা, যারা রাত জেগে কষ্ট করে, দিনের বেলা কষ্ট করে যারা রোজা রাখছেন, সারা দিন কাজ করে মুখের আঠাগুলো, থুতুগুলো আঠার মতো হয়ে গেছে, তবুও এক ঢোক পানি যারা পান করেনি, আল্লাহর রাসূল বলছেন কালকে কিয়ামতের মাঠে মানুষ যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো জন্য যখন সাহায্যকারী থাকবে না, নবী ইব্রাহিম তিনি বলবেন নফসি নফসি, নবী মূসা বলবেন নফসি নফসি, নবী ঈসা বলবেন নফসি নফসি, সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর রাসূল বলছেন ওই সময় এই রোজা গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ গো, ওয়াহিদুজ্জামান মাওলানা সাহেবের জন্য, আব্দুল্লাহর জন্য, আয়েশা ফাতেমা সালমাদের জন্য যারা রোজা রেখেছিল, ওই রোজা গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি রোজা এই ব্যক্তির জন্য আমি তোমার কাছে সুপারিশ করছি, আল্লাহ তুমি এই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে তুমি সুপারিশকে কবুল করো, জান্নাতে নিয়ে যাও, জাহান্নাম থেকে তুমি বাঁচাও, আল্লাহ গো, আমি রোজা তোমার এই বান্দার জন্য সুপারিশ করছি। আল্লাহর কাছে রোজা গিয়ে আপনার জন্য সুপারিশ করবে, আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন আসিয়াম মানে রোজা, আসিয়াম আল কোরআন, আর কোরআন মাজিদ ইয়াশফাআনে লিল আবদে, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। আসিয়াম আয়ে রব্বি, আল্লাহকে রোজা বলবে, আয়ে রব্বি, ওগো আমার আল্লাহ, ইন্নি মানাতুহু তা'আমা ওয়াস শাহওয়া বিন নাহার, আল্লাহ গো, তোমারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আয়েশা, সালমা, ফাতেমাদেরকে মানাতুহুন নাওমা বিল মানাতুহু তা'আমা ওয়াস শাহওয়া বিন নাহার, আল্লাহ গো, দিনের বেলা আমি এদেরকে খাওয়া থেকে, পানি পান করা থেকে, ভাত খাওয়া থেকে, মুড়ি খাওয়া থেকে, ফল খাওয়া থেকে দূরে রেখেছিলাম, আমি মানা করে রেখেছিলাম এই রোজাদারদের জন্য, আল্লাহ আমি তাই সুপারিশ করছি এদের জন্য, তুমি সুপারিশ কবুল করো। ওয়াল কুরআন, আল্লাহ কুরআন আল্লাহকে বলবে, আয়ে রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলে, আল্লাহ গো, আমি রাত্রের ঘুম থেকে তাকে দূরে রেখেছিলাম, অর্থাৎ রাত জেগে জেগে তোমার এই বান্দা বান্দিরা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ গো, অতএব আমি কোরআন তোমার এই বান্দার জন্য সুপারিশ করছি, আল্লাহ তুমি আমার সুপারিশকে কবুল করো। আল্লাহর রাসূল বলছেন ফায়ুশাফাআন, ওই রমজান মাসের কদর করেছিল যারা, রোজা রেখেছিল যারা, কোরআন পড়েছিল যারা, ওই কোরআনের এই রোজার সুপারিশকে আল্লাহ কবুল করবেন। এ হচ্ছে রমজান। ভাই আমার বন্ধুরা, এখানে 1 ঘন্টার কথা আমি হোল্ড করলাম, আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম এই যে রমজান ও সিয়াম, এই রমজান মাস এটা একটি বরকতময় মাস, এটা একটি বিশেষ পাওয়ারফুল ইবাদতের মাস, তাহলে এই মাসটাকে আমরা কোনো মতেই হাতছাড়া করব না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামায়ে ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমাতে ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাসের অনেক আপনার মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে, এই হাদিসটা তা প্রমাণ করে। আমি আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ মাসে কিছু গুরুত্বপূর্ণ আপনার নেকির কথা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে মসজিদের জন্য দান। রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, আর মসজিদের জন্য দান একটি পাওয়ারফুল ইবাদত। কেননা
আল্লাহর যত পছন্দের জায়গা আছে দুনিয়াতে সবচেয়ে আল্লাহর পছন্দের জায়গা সেটা হচ্ছে মসজিদ। আপনাদের অনেকের অনেক কিছু পছন্দের জিনিস আছে। কেউ বা আপনারা ইলিশ মাছ ভালোবাসেন, কেউ বা আপনারা খাসির মাংস ভালোবাসেন, কেউ বা গরুর কষা মাংস ভালোবাসেন, আবার কেউ ভালো একটা দুধ চা ভালোবাসেন। এখন তো যত্রতত্র গজিয়ে উঠেতে দুধ চায়ের দোকান, চায়ের ভাঁড়ে ভাঁড়ে চা। এক একজনের এক এক রকম পছন্দের খাবার আছে। আবার কেউ বিরিয়ানিও পছন্দ করে, যেরকম আমি উঠাবার স্টেশন ধরি না, আপনারা ধরেন, ভালো লাগে। এক একজনের এক এক রকম ভালো খাবার আছে। আল্লাহর সবচেয়ে পছন্দের ইবাদত, মাওলানা আছেন আমার পাশে, সবচেয়ে পছন্দের ইবাদত সেটা হচ্ছে নামাজ। সবচেয়ে আল্লাহর পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে সেটা হচ্ছে নামাজ। আর এই নামাজ পড়া হয় মসজিদে। আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবিখ্যাত রাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে পৃথিবীতে যত জায়গা আছে, পৃথিবীর সেরা জায়গা আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়াতে যত মসজিদ আছে আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা এটা। ভাই আমার, বন্ধুরা আমার, মা বোনেরা, আমাদের মালিক আল্লাহ, তিনি যদি সবচেয়ে মসজিদকে পছন্দ করেন, তাহলে আমরা আল্লাহর গোলাম। আমাদেরকে মসজিদকে কত বেশি পছন্দ করা দরকার আপনি মূল্যায়ন করুন। আল্লাহ মালিক যদি মসজিদকে সবচেয়ে পছন্দ করেন, তাহলে আমরা আল্লাহর গোলাম হয়ে মসজিদকে কত ভালোবাসা দরকার আপনারা প্রত্যেকেই জ্ঞান সম্পন্ন, বিবেক সম্পন্ন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করলেই তা খুঁজে বের করতে পারবেন। ভাই আমার, বন্ধুরা, আপনারা হাটগাছা গ্রামবাসী মসজিদ মাদ্রাসার দানের জন্য অনেক কথা বলার প্রয়োজন আপনাদের কাছে নেই বললেই চলে। কারণ আলহামদুলিল্লাহ আপনারা এলাকাবাসী, গ্রামবাসী মসজিদকে দিয়ে, মাদ্রাসাকে দিয়ে আজকে মসজিদে আপনার মার্বেল লাগিয়ে মসজিদের কাজ অনেকটাই আপনারা আগিয়ে দিয়েছেন। এটা কারো পেশারে নয়, কারো পেশারে পড়ে দেননি, আল্লাহর ভালোবাসাই আপনারা দিয়েছেন। আজকে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, মসজিদের যে কাজ কিছু বাকি আছে, এই বাকি কাজটাকে আপনাদেরকে সম্পন্ন করতে হবে। এই বাকি যে কটা রমজান মাসের রোজা আছে, যে কটা দিন আছে, এই দিন কটাকে আমরা পুরোপুরিভাবে কাজে লাগাবো। আজকে আমরা যত লোকে পারবো দিব, বাকি আরও যে কটা রমজান আছে, এই রমজানের ভিতরে আমরা আমাদের দানটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর মসজিদের কাজকে আমরা সম্পন্ন করার চেষ্টা করব। আপনাদের কাছে এটা আমি অনুরোধ রাখছি। ভাই, আমি দানের কথা বলতেই মাশাআল্লাহ অনেক ভাই এখানে দানের হাত বাড়িয়ে দিয়েছেন, অনেকেই। কারণ আপনাদেরকে আমি আগেই বলেছি যে আপনাদের কাছে দানের জন্য লম্বা সময় নিয়ে কিছু বলার প্রয়োজন হয় না। দানের কথা বলতেই আপনারা দু হাত ভরে, কিবা নর কিবা নারী, আপনারা আগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আমার মা, আমার বোনেরা, আপনারা আড়ালে বসে আছেন। আমি আপনাদের সেই স্নেহের ও শ্রদ্ধার কারো বড় ভাই, কারো ছোট ভাই, কারো ছেলে, হাটগাছার মানুষ, তিনাদের আমি বাড়ির সদস্যের মতো। আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, আমার বোনেরা, আমার মায়েরা, আপনারা এই রমজান মাসের সুযোগকে কাজে লাগিয়ে মসজিদের জন্য আপনারা যার পক্ষে যতটা সম্ভব
আপনারা দানের হাতটাকে বাড়িয়ে দিবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম। রায়হান শেখ দাদু ও দাদির জন্য মাশাআল্লাহ দানের কথা বলতেই 500 টাকা, ও আব্বার জন্য উনি দিয়েছেন 1100 টাকা, এখানে দানের হাত তিনি বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা দানের কথা বলতেই এসব দানিদের দান আমরা পেয়েছি। নার্গিস বিবি মায়ের জন্য উনি 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকেও তুমি কবুলে মঞ্জুর করো। বেনামে দোয়ার আবেদন করে একজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বেনামের দানকেও তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। নাসিমউদ্দিন শেখ 2 মাস আগে মারা যান, ইন্নালিল্লাহ। তো নাসিমউদ্দিন শেখ 2 মাস আগে মারা যান, তার জন্য দোয়ার একটু আবেদন করেছেন এবং 200 টাকাও উনি পাঠিয়েছেন। আল্লাহ গো, যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি 200 টাকা পাঠিয়েছেন, তাদের উদ্দেশ্যকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহ তিনাকে তুমি ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ভালো জায়গা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাই। রফিক শেখ বাবা মায়ের নামে উনি 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। লতিফ শেখ, আব্দুল লতিফ মৃত্যু ছেলের জন্য দোয়ার আবেদন করে 1120 টাকা উনি এখানে পাঠিয়েছেন, মাশাআল্লাহ। সিরাজ শেখ মৃত্যু ছেলে ও আব্বার নামে দোয়ার আবেদন করেছেন। দানের পরিমাণটা এখানে লেখা নেই, নিশ্চয় কিছু দান উনি এখানে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আশায় যে উদ্দেশ্যে দানিরা দান পাঠিয়েছেন, আল্লাহ গো প্রত্যেক দানিদের দানকে তুমি কবুল করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজার দিনে তোমার ভালোবাসায় কেউ বা 1000, কেউ বা 500, কেউ বা 200, 100 করে মসজিদের ভালোবাসায় যারা দান পাঠিয়েছেন, আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের দানগুলোকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহ গো, যারা নীরব নগর কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের সেখানে তুমি ভালো জায়গা দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তো ভাই, দান আমাদের মসজিদে যতটা প্রয়োজন, যেভাবে দরকার, আপনাদেরকে ঠিক সেইভাবে ব্যক্তি বিশেষে একটু দানের হাত আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এখানে যতগুলো ব্যক্তি আপনারা আছেন, প্রতি বছর আপনারা মসজিদকে দিয়ে মার্বেলের কাজ তথা মসজিদের আপনার আরও অন্যান্য যত কাজ ছিল, আপনারাই অর্থ দান করে এই কাজকে সম্পন্ন করেছেন। বাকি যে কাজটুকু আছে, এ কাজ আপনাদেরকেই সম্পন্ন করতে হবে। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। এই গ্রামবাসী, এলাকাবাসী তথা মসজিদের যারা প্রতিবেশী অর্থাৎ যারা মসজিদ প্রেমী আছেন, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনাদেরকে দান যেভাবে দেওয়া দরকার, ব্যক্তি বিশেষে আপনারা একটু হাত বাড়াবেন, এটা আমি অনুরোধ করছি আপনাদের কাছে। আপনারা প্রত্যেকেই ব্যক্তি বিশেষে দানের হাতটা বাড়িয়ে দিবেন, এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখছি। আপনারা দিয়েছেন অনেকেই, আবারও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের মসজিদে যে কাজ বাকি আছে, সেই কাজকে সম্পন্ন করতে হলে আপনাদেরকে একটু দানের পরিমাণটা 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য রাখেন, তিনারা একটু 10,000 করে দিবেন। যারা হয়তো 200 টাকা, গরিব মানুষ যিনি হয়তো লেবার খেটে খান, তিনার কাছে আমার আবেদন, আপনার 200 টাকাই সেটি যথেষ্ট হবে। আপনারা ঠিক সেভাবেই আল্লাহর রাস্তে মসজিদের জন্য আপনারা হাতকে বাড়িয়ে দিবেন। মসজিদে দেওয়ার ব্যাপারে আপনারা অনেকবার বিভিন্ন হাদিস শুনেছেন, আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা আউদা ইলাইহি। সুদীর্ঘ লম্বা হাদিস। যারা মসজিদ প্রেমী শুধু তাদের ওইটুকুই আমি এখানে তুলে নিয়ে আসতে চাচ্ছি, লম্বা হাদিসের কিছু অংশ। যারা মসজিদকে ভালোবাসেন তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালকে কিয়ামতের মাঠে পৃথিবীর সমস্ত মানুষ যখন একত্রিত হবে, যখন এক জায়গা হবে, মানুষ একটুকু ছায়ার জন্য ছোটাছুটি করবে। লা জিল্লা, কোনো ছায়া থাকবে না, মানুষের মাথার কাছাকাছি সূর্য এসে যাবে। ইল্লা জিল্লাহু, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া থাকবে, তা ভিন্ন আর কোনো ধরনের ছায়া থাকবে না। প্রিয় নবী বলছেন, ওই ভয়াবহ পরিবেশে মানুষ যখন একটুকু ছায়ার জন্য ছোটাছুটি করবে, কোথায় একটু আমরা আরাম আয়েশ পাবো, ছোটাছুটির পরিবেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু ব্যক্তি আছে যারা 7 শ্রেণীর ব্যক্তি, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। তন্মধ্যে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মসজিদে নামাজি নামাজ পড়ে, আর নামাজ পড়ার পরে মসজিদ থেকে এসে যখন বেরিয়ে যায়, তার অন্তরখানা মসজিদেই টাঙানো থাকে, তার অন্তরখানা মসজিদেই লটকানো থাকে। আমি আসরের নামাজ আদায় করেছি, আমি পুনরায় কখন মসজিদে মাগরিবের জন্য আসব। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, সেই ব্যক্তি যার অন্তরটা মসজিদেই ঝোলানো থাকে, ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মন তার মসজিদেই টাঙানো থাকে। যারা মসজিদ প্রেমী তাদেরকেই বলা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। যারা এই মসজিদ প্রেমী হবে, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। সহিহুল জামেতে এসছে, ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার প্রতিবেশী কারা এমন সৌভাগ্যবান যে আপনার প্রতিবেশী। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যারা মসজিদকে আবাদ করেছিল, যারা মসজিদ আবাদকারী, তারাই হচ্ছে আমার প্রতিবেশী। অর্থাৎ যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, মসজিদ তৈরি করে, মসজিদ বানায়, মসজিদে নামাজ পড়ে, মসজিদে যাতায়াত করে, যাওয়া আসা করে, এরাই হচ্ছে আল্লাহর প্রতিবেশী। এটা আল্লাহ নিজে খুঁজবেন আপনাদের আমাদেরকে, যারা আল্লাহর প্রতিবেশী হিসাবে পরিগণিত হবে কিয়ামতের মাঠে। ভাই, মসজিদের জন্য আপনাদের কাছে তাই আমার আবেদন, বারবার রিপিট করছি কথাটি আপনাদের কাছে। আমি আমার বক্তব্যটাকে একটু সাইড করেছি, অনুরোধ রেখেছি মসজিদের জন্য আপনাদেরকে দুটো হাত বাড়াতে হবে। আমার মায়েদের দান কিন্তু এখনো পর্যন্ত আমি পেতে পারিনি। আমার মা, আমার বোনেরা, আপনাদের দানকে আপনারা খুব তাড়াহুড়োর ওপরে আপনারা পাঠিয়ে দিবেন। আমি আমার বক্তব্যের দিকে গিয়ে কিছু আপনাদেরকে শোনাতে চাচ্ছি, সে জায়গায় খুব তাড়াতাড়ি আপনারা দানের হাতটা একটু পাঠিয়ে দিন, এটা অনুরোধ করছি আপনাদের কাছে। আমি মায়েদের কাছ থেকে মাশাআল্লাহ মোট আদায় আমরা একযোগে পেয়েছি ৬,৯৪০ টাকা। ৬,৯৪০ টাকা মায়েদের কাছ থেকে আমরা পেয়েছি। অনেক মা বোন তিনারা আড়ালে বসে আছেন, তিনারা ২০০, ৫০০, ১০০, ১,০০০, ৫০, ১০, ২০ করে মসজিদের ভালোবাসায় তিনারা একযোগে ৬,৯৪০ টাকা এখানে পাঠিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমার মা আমার বোনেরা আড়ালে বসে বসে মসজিদের ভালোবাসায়, তোমার মসজিদের প্রেমে আল্লাহ গো, তিনারা কেউ বা 1000, কেউ বা 500, কেউ বা 200, 100, 10, 20, 50 করে তিনারা এখানে দান পাঠিয়েছেন। আল্লাহ প্রত্যেকের মনের আশাকে তুমি পূরণ করো। আল্লাহ তিনাদেরকে তুমি ভালো রাখো। আল্লাহ গো, আমার মায়েদের রোজাকে তুমি কবুল করে নাও। আল্লাহ বড় কষ্ট করে আমার মা বোনেরা ভোরবেলা তিনারা উঠে রান্না বান্না করেন, সারাদিন কষ্ট করেন, সন্ধ্যাবেলা আবার তিনারা ইফতারের জন্য খাবার তৈরি করেন। আল্লাহ একমাত্র তোমাকে রাজি করার জন্য। আল্লাহ গো, তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তারপরেও তোমার প্রতি ভালোবাসা দেখিয়ে তিনারা ৬,৯৪০ টাকা এখানে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। তাহমানা বিবি নারীমহল থেকে তিনি পাঠিয়েছেন মাশাআল্লাহ এখানে ৫০০ টাকা। শ্বশুর ও শাশুড়ির নামে দোয়াও চেয়েছেন। এটা ভালো বৌমা গো। এখন তো শ্বশুর শাশুড়ির সাথে এ বৌমাদের সবারই বলবো না, তাহলে অবশ্য অন্যায় হবে। বেশ কিছু বৌমা শ্বশুর শাশুড়ির দিকে ভালো নজর রাখতে পারছেন না, শয়তানের হয়তো পাল্লায় পড়ে। আবার অনেক শ্বশুর শাশুড়িও বৌমার সঙ্গে ভালো ব্যবহার দেখাতে পারছেন না, এটাও শয়তানের প্ররোচনায় পড়ে। আল্লাহ গো, যারা এই পথের পথিক তাদেরকে তুমি ভালো পথের পথিক বানিয়ে তাদের পথ আছে। আমার এক বন্ধু বক্তা তিনি বলছিলেন যে বর্ধমান মেডিকেল কলেজে হসপিটালে আর কি এক বুড়ো আর এক বুড়ি, মানে এক বৃদ্ধ মহিলা আর একজন বৃদ্ধ মানুষ, মানে তারা স্বামী স্ত্রী দুজনে হসপিটালে কান্না করছে বাইরে। তা ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কান্না করছো কেন? তা তারা বলেছিল যে আমাদের বৌমাটা হসপিটালে ভর্তি আছে রোগাক্রান্ত হয়ে। অনেক বড় কথা, আমি 1 মিনিটে শেষ করে দিলাম। বৌমা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে, শ্বশুর শাশুড়ি দুজনেই বাইরে বসে বসে ফুঁপড়ে ফুঁপড়ে কাঁদছে। তাহলে চিন্তা করেন এই বৌমার সাথে এই শ্বশুর শাশুড়ির কি এক মধুর সম্পর্ক। তো যাদের বাড়িতে এই সম্পর্ক আছে তারা সেঞ্চুরি করে বসে আছে আলহামদুলিল্লাহ। তাহমিনা এরকমই একটি প্রমাণ করে দিল যে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে এক গাঢ় মহব্বত সম্পর্ক আছে। আল্লাহ তাহমিনাকে তুমি ভালো রাখো, সুখে রাখো, ইমানে রাখো, আমানে রাখো। আর শ্বশুর শাশুড়ির জন্য দোয়ার আবেদন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তার শ্বশুরের পক্ষ থেকে যে দোয়ার আবেদন করেছে, আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। আক্কাস শেখ উনি 1000 টাকা দিচ্ছেন, খালুর জন্য একটু দোয়ার আবেদন করেছেন, এবং মৃত্যু আরফান শেখ এর নামের দোয়া এর জন্য উনি আরও 500 টাকা দিয়েছেন। আক্কাস শেখ মহাশয় মাশাআল্লাহ, তিনার দানকে গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন। খালুর জন্য দোয়ার আবেদন করেছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন তিনার খালুর জন্য আমরা দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। মানজারুল শেখ 6 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন দাদো দাদির জন্য। দাদো দাদির জন্য 6 ব্যাগ সিমেন্ট এবং বাবার নামে দোয়ার আবেদন করেছেন, মানে ওনার আব্বার জন্য দোয়ার আবেদন করেছেন, আর দাদো দাদির জন্য 6 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। সব মিলিয়ে দোয়ার আবেদন উনি করেছেন। তার মানে এই মানজারুল হচ্ছেন দাদো দাদির খুব কাছের নাতি, মানে কাছের নাতি না হলে পরে এগুলো হয় না। আর দাদো দাদিরাও বলে, চালু ভাষায় বলে আর কি,
যে টাকার থেকে টাকার সুদের ময়াটা বেশি। যদিও সুদের ইসলামে কানাকড়ির সমান জায়গা নাই, তো টাকার থেকে সুদের ময়া বেশি, মানে বলতে চাই যে বেটার থেকে নাতির ওপরে ময়া বেশি। আমার মেয়েটা আপনার এই হসপিটালে আছে, আমার ছোট মেয়েটা, বাচ্চা হয়েছে, কালকে ছুটি হবে আলহামদুলিল্লাহ। তো মা, আমি, তারপরে আমাদের বাড়ির সব আরও ফ্যামিলি, আমার ছোট ছেলেটা, আমরা সব এসেছিলাম হসপিটাল দিয়ে। বাড়ি গেলাম, আর বাড়িতে আমার ছেলেটা ছিল, ছেলেটার বয়স 12+। আমার ছেলের বয়স 12+। তো বাড়ি ঢুকে আই, চটি খুলে আই, মানে হাত পা কিছু ধয়নি। মা বলছে আমার ব্যাটার লেগে, বলছে দেখেছো ছোঁড়ার মাথা একবারে ফোগা হয়েছে, মানে মাথায় তেল নাই। তা বলছে মাথা দিয়ে একবারে দেখা যাচ্ছে না, মাথাতে এক ঠোকা তেল নাই। সারাদিন যে কি হালাতে ছিল ছোঁড়া তার কোনো ঠিক নাই। দিয়া তাড়াতাড়ি করে দিয়া মাথায় তেল নাই বলে, পাম তেল ছিল আপনার নারকেলের তেল বলে, এক থাবা মাথায় তেল দিয়ে দিয়েছে আমার বেটার। পাম তেল নিয়েছি আমার বেটা, বলছে কি করছিস তুই? ও পাম তেল ছিগো, তা বলছে তা মাথাটি ধোগা। মাথা ধুয়ে এলো দিয়ে আবার তখন সর্ষের তেল না নারকেলের তেল যাই হোক দিলে, আমি খোঁজ টোজ রাখলাম না। তো বলতে চাচ্ছিলাম আমার মায়ের একটাই নাতি, একটু মায়া বেশি। তো দাদর খুব কাছের নাতি এটা, মানজারুল, দাদর জন্য 6 ব্যাগ সিমেন্ট দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তো মানজারুলের দান দাদু দাদি এবং আব্বার জন্য কবুলে মঞ্জুর করো আল্লাহ। যে আসা উদ্দেশ্য নিয়ে তিনি 6 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, তাহলে সিমেন্টেরও প্রয়োজন আমাদের আছে, এই দানে প্রমাণ করে। তো ভাই, আপনারা সবাই যে 6 ব্যাগ পারবেন এরকমটি নয়। আপনারা হয়তো কেউ 2 ব্যাগ পারবেন, 1 ব্যাগও পারবেন। দানের পরিমাণটা আপনার ওই 20-তে 25-এ চলছে, মোটর সাইকেল চলে না, 20-25-এ চলে। তো একটু পিক আপ বাড়াতে হবে আপনাদেরকে। আপনারা 1000, 500, 200, 100 করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু একটু পিক আপ বাড়িয়ে এই 2000, 3000, 5000-এর জায়গায় নিয়ে যেতে হবে। তা না হলে সিমেন্ট যখন মসজিদে দান হচ্ছে, তার মানে মসজিদের যথেষ্ট কাজ কিছু বাকি আছে। আপনাদেরকে দানের হার একটু বাড়িয়ে দিতে হবে। এই গ্রামবাসীর কাছে এটা আমার আবেদন। এটা তো হাটগাছা মাদ্রাসার জালসা নয় যে জেলার বাইরের, জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছেন, তাদের কাছে আমি আবেদন করব। এটা আমি শুধু হাটগাছা গ্রামবাসী আর যিনারা পথ চলতি ভাই বন্ধু আছেন তিনারাও দান করছেন আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আচ্ছা, হচ্ছে আমার দলের লোক, বুঝলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ছেলে পেলে হয়নি, আল্লাহ দিলে হবে তো ইনশাআল্লাহ আজিজ। তো এই ছেলেটা আমি যেখানে যাই, এই যে কি করিয়া খবর পাই, হ্যাঁ আল্লাহ জানে। মানে ইউটিউবার ছেলে যেগুলো আছে, এরা খবর পাওয়ার আগে পেয়ে যায়। হ্যাঁ, ওই সারগাছিতে একটা বাড়িয়া মাদ্রাসা আছে ভাই, ওদের মাদ্রাসাটা অনেকদিন বন্ধ ছিল। তো এই 24শে ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম ওনারা করেছিলেন। তা আমার আগে জিয়া দেখছি তো হাজির, জিয়া বলছে বেলালের ঘটনাটা বলতে হবে। আর একটাই বক্তব্য, যেখানে যাই বেলালের ঘটনা, মানে আমাকে ওটা বেলালের ঘটনা আর বেলালের ওই গজল, ওই পয়ারটা ওকে বলতে হবে। আর দানও দেয় যেখানে যাই। তা আজকে একটু দানটা একটু বেশি হয়ে গেল, আর মানে সব জায়গাতে 100-150 করে দেয় ছেলেটা, আজকে 500 টাকা দিয়েছে নিজের গ্রাম। আর নিজের গ্রামের মসজিদ আজকে 500 টাকা দিয়েছে। আর বলছে স্বামী স্ত্রী মিলে, মানে এর আগে যখন ও দিত তখন তোর বিয়ে হয়নি। আবার 1 বস্তা সিমেন্টও দিচ্ছি তাই বলছে ওর সাথে। কিন্তু এই দান বাড়ছে কিসে জানেন? ওর হোম মিনিস্টার এসেছে এখন, হোম মিনিস্টার, বাড়ির মেয়ে ছেলে। তো বাড়ির মেয়ে ছেলে হচ্ছে হোম মিনিস্টার। এদের বাইরে কথা বলার কোনো আপনার জো নাই, মানে সিদ্ধান্ত ওনার কাছ থেকে নিতে, তাদের কাছ থেকে নিয়ে কাজ করলে সুবিধা হবে আপনার। তো আল্লাহ রাসূলও হোম মিনিস্টারকে গুরুত্ব দিতেন, মানে স্ত্রীদেরকে। সময়ে হযরত আয়েশাকে নিয়ে তিনি দৌড়ঝাঁপ করতেন, দৌড়াদৌড়ি করতে গিয়ে আল্লাহ রাসূল নিজে পিছিয়ে যেতেন।
আর স্ত্রী হযরত আয়েশাকে আগিয়ে দিতেন সন্তুষ্ট করার জন্য। অনেক হাদিস আছে, তো তাবলিগি জালসা এগুলো বলা যাবে। তো ওই ছেলেটা ওর স্ত্রী আসার পরে দানের পরিমাণটা অনেক বেড়ে গেল। নিশ্চয় ভালো ঘরের বিটিওর স্ত্রী, আগে 100-150 দিত, আজ দিচ্ছে 500 টাকা, আবার 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন দানকে তুমি কবুল করো। ছেলেটা ভালো কথা বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তুমি রহম করো, আল্লাহ তার প্রতি তুমি দয়া করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা আজহিবিল বাস রাব্বান নাস আশফান তাসাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। তো আমি হাটগাছা গ্রামবাসীর কাছে আমার যেটা অনুরোধ, সিমেন্ট যখন দান হচ্ছে তখন মসজিদের অনেক কাজ বাকি আছে। আচ্ছা, তো অজুখানার কাজ টোটালি বাকি আছে। তো আমাদের বালির প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন আছে, পাথরের প্রয়োজন আছে, তারপরে টালি তো লাগবেই, টালিও প্রয়োজন আছে। তাহলে অনেক কাজ বাকি এখনও। কিন্তু মসজিদ কমিটি যিনারা বাম দিকে আছেন, ইনারা কিন্তু বারবার আপনাদের দিকের থেকে আমার দিকে বেশি ফলো করছেন। তার মানে কালেকশনের হার খুবই কম। আমাকে ওই ফোনপে নাম্বারটা দিয়ে যেতে হবে, যে আমার ফোনপে থেকে কমিটির নাম্বারে টাকা মারতে হবে আমাকে। আপনারা দেখে যদি না দেন, আপনারা মানে আপনারাই তো ভরসা, আপনাদের প্রতি একটা বড় ভরসা করে সুদূর ঝাড়খণ্ড থেকে বক্তা ডাকা হয়েছে নাজমা আলম সাহেবকে। আর আমি তো আই বললেই পাই, হ্যাঁ আপনাদের কি বলে কাছের মানুষ। আমি ডাকলেই জুমার খুতবাতে, অক্তিয়া মসজিদে, জুমা মসজিদে, মাদ্রাসায় আপনাদের ডাকে আলহামদুলিল্লাহ যথাসাধ্য সাড়া দিই। আমি তো আছি। তাহলে আপনারা আরও অনেক যোগ্য যোগ্য আলেম ওলামাদেরকে ডেকেছেন, এখানে অনেক আলেম আছেন। উদ্দেশ্য একটাই কমিটির, যেটা হচ্ছে মসজিদের অজুখানাটাকে কমপ্লিট করা যায়। তুলনামূলকভাবে দান কিন্তু অনেকটাই কম হচ্ছে। তো ভাই, 1 ট্রাক্টর বালি, একটি ছোট দানের আবেদন করছি। এটা হাটগাছা গ্রামবাসীর জন্য একটি জেনারেল ব্যাপার। কোন ভাই বন্ধু আছেন, মাওলানা আমি 1 ট্রাক্টর বালি দিব। আমাদের অজুখানার কাজ করতে গিয়ে বালি, পাথর, সিমেন্ট এবং টালি এগুলো সবই প্রয়োজন আছে। তো 1 ট্রাক্টর বালির দাম কম বেশি 5,000 টাকা। এখন একটু বালির দাম বেশি, 5,000 টাকা, 5,100, 200। আমাদের ওখানে 100 কম 5,000-এও পৌঁছে দিচ্ছে বাড়িতে। তো 5,000 টাকা গড় দাম। কোন একজন ভাই আছেন, মাওলানা সাহেব আমি 1 ট্রাক্টর বালি দিব, মসজিদে অজু করবে যারা, অজু না হলে নামাজ হবে না, নামাজের আগে অজু প্রয়োজন, যে অজুখানার কাজটাই বাকি। আল্লাহওয়ালা কেউ এখানে আছেন, রমজান মাস, 1 ট্রাক্টর বালির আবেদন করছি। আপনারা আলহামদুলিল্লাহ অনেক দান দিয়েছেন মসজিদকে, নাহলে মসজিদ এত বড় আপনারা করতে পারতেন না। আপনাদের বড় মানসিকতা আলহামদুলিল্লাহ। তো আমি 1 ট্রাক্টর বালির আবেদন রেখেছি। কোনো একজন ভাই, এখানে অনেকেই